এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন, আপনারা পুলিশকে সঙ্গে পাবেন, এবং সন্দেহ আমার নাই। বাংলাদেশের পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ ৩টি পদে ১ দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালনের সময় নানা ঘটনায় বারবার আলোচনায় এসেছিলেন বেনজির আহমেদ। সম্প্রতি পুলিশ ও প্রশাসনের ৯০% আওয়ামী লীগ বলে আখ্যায়িত করায় নতুন করে বিতর্কের মুখে পড়েন পুলিশের সাবেক এই আইজিপি। ওদের সময় যারা এরশাদের সময় বিএনপি ক্ষমতা ছিল একাধিকবার, ওদের সময় জিয়া রহমানের সময় এদের তো অনেক লোকজন ৮০ দশকে যারা রিক্রুট হয়েছে তারা এখনো চাকরিতে রয়ে গেছে অনেক। ১৯৮৮ সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া মিস্টার আহমেদকে বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী আইজিপি, যার বক্তৃতা ও বিবৃতিতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রতি সমর্থনের বহিঃপ্রকাশ ছিল প্রায় নিয়মিত ঘটনা। ২০২০ সালের ডিসেম্বরে ঢাকায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সরকারি কর্মকর্তাদের এক সমাবেশে তখনকার আইজিপি বেনজির বলেছিলেন, স্বাধীনতা, সংবিধান, রাষ্ট্র ও জাতির জনক, নোবডি ক্যান টাচ দেম। ৯০ দশকে যারা ঢুকছে তারা তো অনেক চাকরিতে রয়ে গেছে এখনো, তো সেইগুলোকে এরা সামনে নিয়ে আসে। তো এই লোক এদের সংখ্যা খুব বেশি না। বিরোধী দলগুলো প্রায় অভিযোগ করে যে ২০১৮ সালে নির্বাচনে পুলিশ বাহিনীকে সরকারি দলের স্বার্থে ব্যবহার করেছিলেন তিনি। তাছাড়া গত ১ দশকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকার সময় বিরোধী দল ও মত দমনে নানা পদক্ষেপ নিয়েও বারবার আলোচনায় এসেছেন বেনজির। কিছুদিন আগেই তার বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ ওঠে, যার প্রমাণও পেয়েছে দুর্নীতি দমন কমিশন। যখন বিএনপি ক্ষমতায় ছিল, ওরা তো অনেকবার ক্ষমতা ছিল, তারপরে আওয়ামী লীগের অ্যান্টি ফোর্সেস এরশাদ সাহেবরা ক্ষমতা ছিল, তখন তো ওরা অনেক অ্যান্টি আওয়ামী লীগ লোকজন পুলিশে ঢুকাইছে, সেগুলো সামনে নিয়ে আসছে, অনেক রয়ে গেছে। এরই মাঝে নতুন করে জন্ম দিলেন আরেক বিতর্ক। সাবেক এই আইজিপি একটি ভার্চুয়াল মিটিংয়ে বিতর্কিত মন্তব্য করেছেন, যেখানে তিনি দাবি করেছেন পুলিশের ও প্রশাসনের ৯০%ই আওয়ামী লীগের সমর্থক এবং তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে তার। ওই বক্তব্যে তিনি জানান, সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা চলছে এবং তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য পরিকল্পনা হচ্ছে। আর এমনি জেনারেলি পুলিশের তারা খুবই হাইলি ডিমোরালাইজ, সন্তুষ্ট সরকারের উপরে, বিকজ এদেরকে খুন করে, এদেরকে হত্যা করে তো এরা ক্ষমতা আসছে, এদের রক্তের উপর দিয়ে ক্ষমতা আসছে। বেনজির আহমেদ আরো বলেন, তাদের সাথে যোগাযোগ রেখে প্ল্যান করা হচ্ছে। আপাতত ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, তবে সরকারকে অসহযোগিতা করা এবং ব্যর্থ করে তাড়াতাড়ি নির্বাচনের আয়োজনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা হবে। এরপর বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করে বিএনপিকে হটানোর পরিকল্পনা রয়েছে। ৫ তারিখের পরে একটা বিশাল গ্রুপ, অফিসার গ্রুপ, তারা কর্মস্থল ত্যাগ করছে আর আসে না। আর তারপরে যেটা করেছে, ৩০০-৪০০ অফিসারকে এরা ডিউটি থেকে তুলে নিয়ে সংযুক্ত করে রাখছে, অকার্যকর জায়গা দিয়ে রাখছে। আবার একটা বিশাল সংখ্যক লোক অলরেডি চাকরি থেকে বের করে দিচ্ছে। তবে সাবেক এই আইজিপির বক্তব্যে পেশাদারিত্বকে ক্ষুণ্ণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। ভার্চুয়ালি দেওয়া তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তারা।